হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রবিবার দিন আমি গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে। এই প্রিন্সেপ ঘাটের যে ইতিহাসটা আছে, আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই ইতিহাস সম্পর্কে জানাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এইবার আমরা ধীরে ধীরে প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলাম। সামনেই দেখলাম অনেক ভিড়, কারণ সেদিন রবিবার ছিল, তাই জন্য খুব ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। অনেক কাপেলদের ভিড়, অনেকে বন্ধু বান্ধবরা মিলে গেছে, অনেকে বাবা মায়ের সঙ্গেও গেছে দেখলাম। খুবই ভিড় ছিল সেই দিন। ওই যে সামনে যেই সাদা রঙের সৌধটা দেখা যাচ্ছে, ওইটাই হলো জেমস প্রিন্সেপের সৌধ। এইবার এই ভিডিওটার মাধ্যমেই আমি এই জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ সম্পর্কে জানাবো। কলকাতা এবং তার আশেপাশের মানুষদের কাছে অন্যতম একটি সময় কাটানোর জায়গা হলো প্রিন্সেপ ঘাট। এটি হলো প্রেম করার একটা আদর্শ জায়গা, যেখানে শয়ে শয়ে কাপেলদের ভিড় জমে। কিন্তু একসময় এই ঘাটটা বিখ্যাত ছিল এক মুদির দোকানদারের নামে। তদানীন্তন পর্বে ব্রিটিশ সেনা, বড়লাট, বিচারপতিরা এই ঘাটটিকে ব্যবহার করত। এখনও সেই স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হলো একজন ইংরেজ সৈনিকের স্মৃতিসৌধ। কলকাতাবাসীরা 12,000 টাকা চাঁদা তুলে এই সৌধ নির্মাণ করেছিলেন। কিন্তু আদতে এই জেমস প্রিন্সেপ কে ছিলেন আর কবেই বা এই সৌধ নির্মাণ করা হয়েছিল তা এখনো জানা যাক। আগে এই ঘাটের নাম ছিল চাঁদপাল ঘাট। এই ঘাটে আগে অনেক বড় বড় জাহাজ এসে ভিড় জমাতো। এখানে সেই সময় অনেক মুদির দোকান ছিল, তার মধ্যে একটি ছিল চন্দ্রনাথ পালের। তার নামে এই ঘাটের নামকরণ হয় চাঁদপাল ঘাট নামে। কিন্তু পরবর্তীকালে প্রচুর ইংরেজদের সাথে 1819 সাল নাগাদ একজন 19-20 বছরের ছেলে এই ঘাটে নেমেছিল, যার নাম ছিল জেমস প্রিন্সেপ, যার নামে এই ঘাটটির নামাঙ্কিত করা হয়েছে। এই কলকাতায় আসেন এক সালের খাদ্য পরীক্ষক হিসেবে চাকরি করার জন্য। এই জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধর ঠিক সামনেই রয়েছে 3টে হাতি মূর্তি। এইটা কৃত্রিম ঘাস দিয়ে তৈরি করা হয়েছে, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়েও দেখলাম অনেকে ছবি টবি তুলছিল। এইটা একটা ছবি তোলার আদর্শ জায়গা। এই জায়গাটা খুব সুন্দর, মানে সামনে এত বড় মাঠ আছে, এখানে সবাই দাঁড়িয়ে নানান পোজে ছবি তুলছিল। তিনি এখানে এসে সম্রাট অশোকের শিলালিপিও পাঠোদ্ধার করেন বলেও জানা যায়। পরবর্তীকালে তিনি এশিয়াটিক সোসাইটির সম্পাদক হিসেবেও নিযুক্ত হন। কিন্তু তার লিভারের অসুখের জন্য তিনি লন্ডনে ফিরে যান এবং সেখানেই তার মৃত্যু হয় মাত্র 40 বছর বয়সে। তার অতুলনীয় ব্যবহার কলকাতাবাসীর মনে এক দারুণভাবে প্রভাব ফেলেছিল। তার মৃত্যুর পর যখন কলকাতায় খবর আসে এবং কলকাতাবাসীরা খুব মর্মাহত হয়ে পড়েছিল, তাই তাকে স্মরণ করে রাখার জন্য তিনি যেখানে প্রথম পা রেখেছিলেন ঠিক সেই ঘাটেই তার নামাঙ্কিত একটি স্মৃতিসৌধ তৈরি করা হয়। তাই সমস্ত কলকাতাবাসীর উদ্যোগে 12,000 টাকা চাঁদা তুলে এই সৌধটি নির্মাণ করা হয়েছিল। এইবার আমি চলে এসেছি একদম গঙ্গার পাড়ের কাছে, যেখানে এসে দেখলাম এই সিঁড়িতে সবাই বসে আছে, বন্ধু বান্ধব কাপেলরা সবাই বসে আছে। আমি এসে খানিকক্ষণ এখানটায় বসলাম, বেশ ভালো লাগছিল ওয়েদারটা। আর তাছাড়া হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, যেটা বেশ দারুণ লাগছিল। অনেককে দেখলাম এই নৌকা করে ঘুরে বেড়াচ্ছে, অনেক কাপেলরা, অনেক বন্ধু বান্ধবরা ঘুরে বেড়াচ্ছে, অনেকে দাঁড়িয়েও ছিল নৌকায় ওঠার জন্য। তো আমি চুপচাপ বসেই ছিলাম এখানে, কোথাও যাইনি, বেশ দারুণ লাগলো। খানিকক্ষণ এই গঙ্গার পাড়ে হাঁটছিলাম, তখন সবে সন্ধ্যা হওয়ার টাইম। তো দেখছিলাম এই সূর্যটা এবার ডুববে, গঙ্গার মধ্যে সূর্যের কিরণটা পড়ে দারুণ লাগছিল। আমার ডান দিকে ছিল হাওড়ার ব্রিজ এবং বাঁ দিকে হচ্ছে হুগলির ব্রিজ, আর মাঝখানে গঙ্গাটা, এবং এখানটায় কতগুলো নৌকা রাখা আছে, যেটা দেখতে সত্যি খুবই দারুণ লাগছিল। এই গঙ্গার পাড়েই দেখতে পেলাম একটি মন্দির, শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির। এই মহাদেব মন্দিরে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান, শিবলিঙ্গ, তাছাড়া গণেশ, লক্ষ্মী, এইরকম নানান দেবদেবীর মূর্তি এইখানে রয়েছে, যেগুলো আমরা দেখতে পেলাম। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, মন্দিরটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এখানে অতটা ভিড় দেখলাম না, 2-1 লোক ছাড়াই মন্দিরে অতটা কেউ আসে বলে আমার জানা নেই। তাছাড়া এই বাঁ দিকে একটা গাছের মধ্যে দেখলাম এই গুড়িটার মধ্যে এত সুন্দরভাবে গণেশের সুরের মতো করা আছে, গণেশের সুর, কান, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগলো।
অন্যরকম লাগলো, মানে গাছের মধ্যে এরকম আমি আগে দেখিনি। তারপর এখানে আর একটা লক্ষ্মীর মূর্তি দেখা যাচ্ছে। এখানে আশেপাশে এই মন্দিরটার মধ্যে অনেক ছোট খাটো ঠাকুরের মূর্তি যেগুলো রয়েছে। তারপর এই সামনে একটা শিবলিঙ্গ রয়েছে, আর দূরে ওই দেখা যাচ্ছে যেটা হচ্ছে সাই বাবার মূর্তি। এই জায়গাটায় এলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। যারা যারা এখনো প্রিন্সেপ ঘাটে আসেননি তারা একবার এসে এগুলো ঘুরে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।